হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিৎজার ডো ছাড়া সহজে কিভাবে ইনস্ট্যান্ট পিৎজা তৈরি করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই কী কী লাগছে পিৎজা তৈরি করতে। আজকের পিৎজা বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ, লাল ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ, হলুদ ক্যাপসিকাম 1/4 কাপ। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সবগুলোই আমি এখানে 1/4 কাপ করে নিয়েছি আর সব মিলিয়ে নিয়েছি 1 কাপ। আমি এখানে রেডিমেড পিৎজা বেস নিয়েছি দুটো। পাউরুটি কিনতে গেলে এই ধরনের পিৎজা বেস পাওয়া যায়, আবার আগুরার মতো সুপার শপগুলো দিয়েও কিন্তু পিৎজা ব্রেডগুলো পেয়ে যাবেন। ঘরে যদি পিৎজার রুটি থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে মজার একটা পিৎজা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আমি সবজিগুলো একটু রান্না করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার রান্নার তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি একবার একটু নেড়ে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি সবুজ, লাল, হলুদ। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে সবজিগুলো কিন্তু খুব বেশি সময় রান্না করব না, 2 মিনিটের মতো রান্না করে নিব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হবে না, ক্রাঞ্চি থাকবে। চুলার আঁচ বাড়িয়ে রেখে সবজিগুলো রান্না করে নিচ্ছি, আর চুলার আঁচ বাড়ানো থাকলে সবজি থেকে পানি বের হবে না। এখন দিয়ে দিব অরিগানো আধা চা চামচ। অরিগানো যে কোনো সুপার শপে পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। এখানে আমি ফ্রেশ গোলমরিচ গুঁড়া ক্রাশ করে দিচ্ছি। এখন সব কিছু আবারও একবার নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ পরে দিব, কারণ আগে লবণ দিলে সবজি থেকে পানি উঠে যাবে। এখানে সবজিগুলো রান্না করা হয়ে গেছে। আমি সবজিগুলো প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি সবজিগুলো একটা বাটিতে তুলে রাখবো। পিৎজা বানানোর জন্য লাগবে পিৎজা সস। এটা আমার হোমমেড পিৎজা সস। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে পিৎজা সসের ভিডিও দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। গ্রেট করা মোজারেলা চিজ নিয়েছি 1 কাপ। এখানে আছে চিলি ফ্লেক্স আর নিয়েছি অরিগানো। দুটোই আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। প্রথমেই রুটির মধ্যে পরিমাণ মতো সস লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিজ। চিজ আসলে এখানে পরিমাপটা বলা যায় না, যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখন দিয়ে দিব রান্না করা সবজি। অর্ধেকটা রেখে দিব আরেকটা বানানোর জন্য। এখন ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগানো। এখন আবারও চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চিজ একটু বেশি করে দিয়ে নেবেন, তাহলে খেতে বেশি মজা হবে। এখন উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভ যদি না থাকে না দিলেও হবে। এই পিৎজাটা আমি চুলায় করব। প্রথমে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। বাটার দিয়ে আমি একটু মেল্ট করে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে পিৎজা প্যানে দিয়ে দিচ্ছি। এখন প্যান একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য ঢেকে দিব। যখন চিজ ভালো করে মেল্ট হয়ে যাবে তখন পিৎজা নামিয়ে নিব। তাহলে অপেক্ষা করছি পিৎজাটা হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি দ্বিতীয় পিৎজাটাও রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সস, চিজ, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগানো, আবারও চিজ দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ব্ল্যাক অলিভ। এই পিৎজাটা আমি ওভেনে করব। ওভেন আগেই প্রিহিট করে নিতে হবে। 180 ডিগ্রি সেলসিয়াসে 7 থেকে 8 মিনিট বেক করব। এদিকে আমার চুলার পিৎজাও হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর চিজগুলো দেখেন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পিৎজা নামিয়ে নিচ্ছি। আমার দুটো পিৎজাই হয়ে গেছে। এই পিৎজাটা আমি ওভেনে করেছি। এখন পিৎজাগুলো কেটে নিব। আর রেডিমেড পিৎজা বেস দিয়ে কত সহজভাবে পিৎজা বানানো যায় দেখে নিলেন তো।
বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।